একটা সময় ছিল এসএমএস এর, বর্তমানে লিগ ভিডিও। এইভাবে সমাজের একটা ভয়ঙ্কর চরিত্র আমাদের চারপাশে বেড়ে উঠছে। এতে প্রশাসন ছিল উদাসীন, আর তাতেই সেই ভয়ঙ্কর চরিত্রটি দাঁড়িয়েছে ক্যান্সার রূপে। আর এমন গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা নীলচক্র। হ্যালো বন্ধুরা, মোকাম্মেলস জার্নালের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। চারপাশে অনেক কিছুই ঘটে যাচ্ছে, তাই মোবাইলে মুখ না গুজে শুরু করা যাক নীলচক্র সিনেমাটির রিভিউ ও অ্যানালাইসিস। ফয়সাল একজন সিঙ্গেল ফাদার। সে তার খালা এবং একমাত্র মেয়েকে নিয়ে থাকে, এবং সে পেশায় একজন গোয়েন্দা কর্মকর্তা, যিনি বেশিরভাগ সময় সাসপেন্ডেড থাকেন। এদিকে পরপর কিছু মেয়ে সুইসাইড করে, কারণ খুঁজতে গিয়ে জানা যায় তার কিছু অন্তরঙ্গ মুহূর্ত অনলাইনে ভাইরাল হয়ে যাচ্ছে। তাদের বেঁচে থাকার মূল্য খুঁজে পাচ্ছে না, তাই সুইসাইড। এমন একটা তদন্তের কাজ হাতে আসে ফয়সালের। তদন্ত করতে গিয়ে যখন মেয়েটির বয়ফ্রেন্ড পর্যন্ত পৌঁছায়, মানে যার সাথে সেই ভিডিওটি করেছিল সেই পর্যন্ত পৌঁছায়, তখন দেখতে পায় সে মৃত। এদিকে ফয়সালের মেয়ে নাচতে ভালোবাসে এবং তাকে একটা নাচের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। তার নাচের টিচার হলো রাইমা এবং তার বোন রাইসা। সে অনলাইনে সেলিব্রিটি হতে চায়। আর এখন তো যুগটাই আসলে সোশ্যাল মিডিয়ার। সবাই আসলে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হতে চায়, কিছু না কিছু করে টক অফ দ্য টাউন হতে চায়। তো তারও তেমন একটা ইচ্ছা, কিন্তু কোনোভাবেই তার ভিডিওতে ভিউ হয় না, অনেকটা আমাদের মতো। ঠিক তখন তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে প্রিন্স। সে সোশ্যাল মিডিয়ার প্রিন্স। সে যা করে তাই ভাইরাল। এভাবেই জনপ্রিয় হয়ে ওঠে রাইসা। এদিকে প্রিন্সের সঙ্গে তার একটা প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের একটা ভিডিও লিক হয়ে যায়। এবার তাহলে রাইসাও কি সুইসাইড করবে? আর কি কি হবে তা জানতে হলে আপনি দেখতে পারেন নীলচক্র। এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিমুদ্দৌলা, মিঠু খান, অঙ্কন ও অঞ্জন। এই সিনেমা দেখতে গিয়ে আমার প্রথম যা মাথায় আসে তা হলো ব্যাটম্যানের যে কোনো একটা গল্প। এই সিনেমায় জোকার আছে, মানে ভিলেন; ব্যাটম্যান আছে, মানে যে ভিজিল্যান্টি, যে খুনগুলো করছে; আর হচ্ছে জেমস গর্ডন, মানে আমাদের গল্পের নায়ক ফয়সাল, যার পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলা হচ্ছিল। কিন্তু পার্থক্য একটাই, এই গল্পে জেমস গর্ডন আর ব্যাটম্যান এই দুজনের মাঝে কোনো বন্ধুত্ব নেই। সবই মোটামুটি ঠিক ছিল। গল্পের শুরু এবং গল্পটা যেভাবে বিল্ড আপ করেছে এবং গল্পটা যেভাবে প্রোগ্রেস করছিল সেটা বেশ ভালো লেগেছে। এবং ফয়সালের সঙ্গে রাইসার প্রেমের সম্পর্কটাকে খুব আবছাভাবে রাখা হয়েছে, সেটাও দেখতে বেশ ভালো লেগেছে। কিন্তু শেষের দিকে এসে না, সব গুলিয়ে গেল। পুরো গল্পটাই থ্যারথ্যারে হয়ে গেল। শেষমেশ জেমস গর্ডন আর ব্রুস ওয়েইন মুখোমুখি। কে জিতবে, ব্যাটম্যান নাকি জেমস গর্ডন? আর সেটা জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। কিন্তু এই দেখাটা কতটুকু যৌক্তিক হবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। গল্পটা আরও গুছিয়ে উপস্থাপন করলে আরও ভাল লাগতো। ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি তার স্পেস অনুযায়ী ভালো অভিনয় করেছেন এবং তাকে আমার সবসময় ভালো লাগে। রাইমা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা। খুব সুন্দরী লেগেছে। কোথাও কোথাও তার কষ্টের চেয়ে তার সৌন্দর্যটা বেশি মনে হচ্ছিল। ফজলুর রহমান বাবু যে চরিত্রটায় ছিলেন সেই চরিত্রটায় ডেপথ ছিল মনে হচ্ছে, কিন্তু আসলে কোনো ডেপথ নেই। জ্যাক চরিত্রে ছিলেন মনির আহমেদ শাকিল, তিনি তার জায়গায় ঠিকঠাক করেছেন। প্রিন্স চরিত্রে অভিনয় করেছেন মাসুম রিজওয়ান, তিনি বেশ ভালো কাজ করেছেন। তার ভেতর কোয়ালিটি আছে, এখন দরকার পর্যাপ্ত সুযোগ এবং তার প্রয়োগ। তবে ছক্কা হাঁকিয়েছেন রাইসা চরিত্রে প্রিয়ন্তী উর্বি। দারুণ অভিনয় করেছেন তিনি, দারুণ, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। লং ওয়ে টু গো, আরও অনেক যেতে হবে, উন্নতি করতে হবে, তাহলে যদি ভালো কিছু আসে, এবং অবশ্যই চেষ্টা করে যেতে হবে। মিউজিক দিয়েছেন বালাম ও ইমন সাহা। যেতে যেতে গানটা শুনতে আমার বেশ ভালো লেগেছে। 113 মিনিটের এই সিনেমাটি মুক্তি পেয়েছে 7 জুন 2025-এ সিনেমা হলে। এরপরে এসেছে আইস্ক্রিনে। এখন আপনি চাইলে আইস্ক্রিনে সিনেমাটি দেখতে পারেন। আমার কেমন লাগলো এই সিনেমাটি আমি জানালাম। আপনারা যারা এই সিনেমাটি দেখেছেন তারা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।